আমার বাবা যখন বলল যে ঠিক আছে বাবা, তুমি তোমার বউ বাচ্চাকে নিতে আসছো, তুমি নিয়ে যাও, কারণ তোমার ছেলেটা যে সময় পৃথিবীতে আসে আমার মেয়েটা ব্যথায় ছটপট করছিল। আর আমি তখন দৌড়াই যেয়ে যেয়ে নফল 2 রাকাত নামাজ পড়ছিলাম। জানো, আমার সন্তান, তোমার সন্তানের জন্য কি একটু মায়া লাগছিল না? আমার বাবার এই কথাগুলো শুনে আমার স্বামীর চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। সে বুঝতে পারছে সে কতটা ভুল করেছে। আমার স্বামী বরাবর মতন সবসময় বাচ্চাদেরকে ভালোবাসে, কিন্তু ওই যে মরীচিকার পিছনে ঘুরে ঘুরেই তার নিজের আসল ধনগুলোই হারাই ফেলতেছে। যাই হোক, আমার ভাইও আর কিছু বলল না, এবং আমার বাবাও বুঝতে পারছে ওর ভুলটা, ও বুঝতে পারছে। কারণ 5 বছরের ভিতর এরকমের ভালোবাসা, এরকমের আগ্রহ, এরকমের চোখের পানি কখনোই আমার পরিবারের দেখে নাই। কিন্তু আমার স্বামী শুধু আমার সঙ্গে একটু শারীরিক সম্পর্কটাই রাখছিল, কিন্তু আমি যে তার ঘরের একটা স্ত্রী, তার যে 10 মাস একটা পেটে বাচ্চা রাখছি, আমি যে তার একটা বউ, সে কখনো কোনোদিন তাকায়ও দেখে নাই, আমার ভালো মন্দ কোনোদিন সে জিজ্ঞেসও করে নাই। যাই হোক, আমার বাবা বুঝতে পারছে। আমার বাবা বলল ঠিক আছে, তুমি তোমার বাচ্চা কাছে যাও। আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি আমার রুমে এসে বসছি, আর আমার দু চোখের পানি অঝরে পড়ে যাচ্ছে। আমি এটা কি দেখতেছি? এটা কি বাস্তব নাকি আমার সাথে নাটক করতেছে? কোনটা? আমার স্বামী আমার কাছ থেকে আমার বাচ্চাটাকে কোলে নিল, আর আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই চলে গেল। দরজাটা একটু আঁচকাই দিলাম। আমার কোল থেকে আমার বাচ্চাটাকে নিয়ে আমার স্বামী অনেক কান্না করতেছে, অনেক চুম্বো দিচ্ছে, অনেক ভালোবাসতেছে। 10 মিনিট হয়ে যাচ্ছে, কোল থেকে নামাচ্ছে না। কত আদর, কত ভালোবাসা! দেখি একটা স্বর্ণের চামচ আর একটা বাটি নিয়ে আসছে, সেটা দিয়ে আমার ছেলেটাকে সে ছোঁয়াইলো। আমি যেন জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম যে এই মানুষটা এখন কি বদলে গেছে, নাকি এখন সত্যিকারে ভালোবাসা? ভুল তো মানুষের জন্যই। বাচ্চাটা বাবার আদর ভালোবাসা পেয়ে বাচ্চাটা ঘুমিয়ে গেল। আমি বললাম, ঘুমানোর বাচ্চাটাকে কোলে রেখো না, কারণ আমার তো একা, আমার এই বাচ্চাটা ঘুমানোর মানুষ কোলে রাখলে আমি কাজ করতে পারবো না। আমার স্বামী বাচ্চাটাকে সুন্দর করে শোয়াই দিয়ে আমার হাতে হাত রেখে চোখে চোখ রেখে আমাকে বলতেছে, লক্ষ্মীটি, তুমি আমাকে ভুল বোঝো না, যেটা ভুল সেটা হয়ে গেছে। কপালে একটা কিস দিল, হাতে একটু আদর করলো, আর কত না ভালোবাসা দেখাচ্ছে। আমি বললাম, রাখো তোমার ভালোবাসা, এই ভালোবাসা এতদিন কোথায় ছিল? কারণ 10 মাস 10 দিন আমি একটা বাচ্চা পেটে রাখছিলাম। কারণ মাতৃত্বের সময় স্বামীর যে কত একটা ভালোবাসা, কত একটা সাপোর্ট, এটা আমি কখনো পাইনি। আমি অসহায়ভাবে দিন কাটাইছি, জীবন কাটাইছি। আমার যখন পেন ওঠে তখন আমার মনে হয়েছিল আমার স্বামীটা এসে আমার কাছে একবার এসে জিজ্ঞেস করবে, লক্ষ্মীটি তোমার কেমন লাগতেছে? কিন্তু সে সময়টা তুমি আমার কাছে জিজ্ঞেস করো না। একটা মাই জানে পৃথিবীতে একটা বাচ্চা আনা কতটা কষ্ট, কিন্তু আমি তোমার কাছ থেকে সে জিনিসটা পাইনি। আর এখন তুমি ভালোবাসা দেখাইতে আসছো, এই ভালোবাসা লাগবে না। যে দিনগুলো আমার অভাবে, কষ্টে, যন্ত্রণায় চলে গেছে, সেই দিনগুলো কি আর আমি ফিরে পাবো? আমি পাবো না। রাখো তোমার দেখানো ভালোবাসা। আমার স্বামী বলল, আমি মরীচিকার পিছনে ঘুরছি, আমি বুঝতে পারিনি আমার রত্নগুলো, আমার যত্নগুলো, আমার ভালোবাসা, আমার ভবিষ্যৎ, আখেরাত, পরকাল এখানে জড়িয়ে আছে।